তো রাত্রিবেলা ও একটা পিৎজা এনেছিল। আমি তো ভেবেছিলাম কত মজা করে পিৎজাটা খাবো, আর খুলে দেখি দেখো একটু পিৎজা নিয়ে এসেছে আমার জন্য, ও পুরোটাই খেয়ে নিয়েছে। এখন আর কি করবো, যেতটুকু এনেছে এটাই খেয়ে। আর এমনিতেও তো আমার পেটটা ভরা ছিল, তাই একটুতেই আমি খুশি হয়ে গেছিলাম। আর পিৎজাটা খেতে না খুব টেস্টি ছিল, ভেতরে চিজ পুরো ওভারলোড ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছিল, তা কোনো ব্যাপার না, খেয়ে নিয়েছিলাম। খেতে তো দারুণ লাগছিল। আর এইদিকে তো সকাল হওয়ার পরই আমি সবজি অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ রুমে তো একটু সবজি ছিল না, কালকেও সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, তাই সকাল সকাল উঠেই সবজিটা অর্ডার দিয়ে দিলাম। আর আমি না যতদিনই ইনস্টামার্টে অর্ডার দিই আমার গলি থেকে আরেক গলিতে চলে যায়, কিন্তু ফ্লিপকার্টে যতদিন সবজি অর্ডার দিয়েছি পুরো রুমের সামনে নিয়ে এসেছে। মনে হয় লোকেশনে কোনো গড়বড় হয়েছে, জানি না। তো চলো আজকে কি কি সবজি আনলাম তোমাদেরকে দেখাই। এনেছিলাম পুঁই শাক, পটল, ফুলকপি, তারপরে মুলো, আর হচ্ছে আলু, টমেটো, বরবটি আর বিটরুট। এটা তো আমি জলে ভিজিয়ে খাওয়ার জন্য এনেছি। আর এইদিকে তো একটা স্পেশাল জিনিসও এনেছিলাম, সাউথ ইন্ডিয়ান স্পেশাল ফুড দোসা, দোসা বেটার এনেছিলাম। আজকে ভাবলাম একটু রুমে দোসা ট্রাই করব, তার জন্য বেটারটা আনিয়েছিলাম। রুমে তো আর বানাতে পারবো না, কিরকম বানায় জানিও না, তাই বেটারটাই আনিয়েছিলাম। আর এইদিকে যখন বানাচ্ছিলাম মনে একটু ভয়ও ছিল, হবে কি হবে না, যেটা ভাবলাম সেটাই হলো। এই তাওয়াতে একদমই ভালো হয়নি। আমি যতদূর জানি ননস্টিকের তাওয়াতেই ভালো হয়, আর আমার রুমে ননস্টিকের তাওয়া আছেও, তারপরে ভাবলাম এই তাওয়াতে বানিয়ে দেখি। আমি তো পুরো তাওয়াটা ফুল করে দিয়েছিলাম, সাইডের থেকে তুলার যে সিস্টেমটা এটাই বন্ধ করে দিয়েছি। তারপরে আর কি ফার্স্ট ট্রাই তো পুরো নষ্ট হয়ে গেল, মনটাও একটু ভেঙে গিয়েছিল, শখ করে এনেছিলাম। যাই হোক, তারপরে এই তাওয়াটা বেসিংয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ নিচে লেগে গেছিল, ভিজিয়ে রাখলে তো গলে যাবে, তারপরে ধুতেও সুবিধা হবে। তারপরে এদিকে ননস্টিকের তাওয়া বসানোর পরও এটা আমার গড়বড় হচ্ছে, মানে কিরকম মানে জানতাম না তো, তাই একটু গড়বড় হয়েছে। পরেরটা কিন্তু ভালোই হয়েছিল, পুরো দোসা হয়েছিল। তারপরে আমার মানে এত আনন্দ হচ্ছিল কি বলবো। এই জিনিস দেখে তো আমি এটাই শিখলাম যে কখনো হার মানতে নেই, যে কোনো জিনিস বারবার ট্রাই করলে একদিন না একদিন সফল হবেই হবে। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। এদিকে তো আমার দোসা বানানো পুরো কমপ্লিট হয়ে গেল, আর আমি খাচ্ছিলাম হচ্ছে টমেটো কেচাপ দিয়ে। এটার সাথে কিন্তু চাটনিটা ভালো লাগে, কোকোনাট চাটনি, কিন্তু আমি তো কোকোনাট চাটনি বানাতে পারিনি, আমার মিক্সারও নেই। কেচাপ দিয়েই কাম চালিয়ে নিলাম। কোনোদিন যদি একটা মিক্সার আনতে পারি তখন তো অবশ্যই কোকোনাট চাটনি, তারপরে সঙ্গে সাম্বারও কিন্তু বানাবো।